করি বৈশিষ্ট্য। আজকে আমরা শিখব একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। আজকে আমরা শিখব একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো কি কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর বৈশিষ্ট্য বলছে কি, আচ্ছা প্রথমে আমরা শিখব কি একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে। একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ আমরা দেখব কি একবীজপত্রী উদ্ভিদ। তো যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। একটি মাত্র বীজপত্র থাকবে, একটি মাত্র বীজপত্র। তো উদাহরণ হিসেবে বলে যে ধান, গম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বলছে ধান, গম, আখ, ভুট্টা, পেঁয়াজ, রসুন, সুপারি, এরপর বলছে কি নারিকেল, খেজুর ইত্যাদি। তো একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। 1 নম্বর বলছে কি বীজে বীজপত্র একটি থাকে। কয়টা বীজপত্র থাকবে? একটা বীজপত্র থাকবে। বীজে একটি মাত্র বীজপত্র থাকবে। আমরা যদি ধান দেখি, ধান এখানে ধানের ভ্রূণমুকুল এরকম, এটা থেকে এই যে একটা বীজপত্র কয়টা? একটা। 2 নম্বর বলছে কি অস্থানিক মূলগুলো গুচ্ছ মূলতন্ত্র গঠন করে। অস্থানিক মূলগুলো গুচ্ছ মূলতন্ত্র গঠন করে। গুচ্ছ মূলতন্ত্র গঠন করে। আমরা যদি একটা বীজ দেখি, গুচ্ছ মূলতন্ত্র, এটা হচ্ছে কি গুচ্ছ মূলতন্ত্র। পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল। শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল। আমরা যদি একটা পাতা দেখি,
সমান্তরাল শিরাবিন্যাস। এটা হচ্ছে কি সমান্তরাল শিরাবিন্যাস। শিরাবিন্যাস গৌণ বৃদ্ধি ঘটে না। এরপর কি বলছে পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গণিতিক। পুষ্পে পুষ্পে পুষ্পপত্র পুষ্পপত্র পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক। অর্থাৎ পুষ্প ট্রাইমেরাস পুষ্প কি দেখি আমরা ট্রাইমেরাস। 3টা 6টা 9টা 12টা যে কোনো একটা থাকতে পারবে। 3 6 9 12।